ইলিশ মাছ তো অনেক রকমভাবেই খাওয়া হলো। আজকে ইলিশ মাছটা একটু অন্য রকমভাবে খাওয়া যাক। আজ বানাবো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের সুস্বাদু একটা রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালার ইউটিউব চ্যানেল থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য সবার প্রথমে আমি বেগুনটাকে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে জলে আমি ধুয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আলুটা কিন্তু বেশ মিডিয়াম সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাছের ঝোলের মতো। এবার আলুটাকেও ভালো করে আমি ধুয়ে নেব। এরপর এই দেখো ইলিশ মাছ, মাথা রয়েছে, লেজা রয়েছে আর দাগা রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে মাছগুলো নিয়েছি, ভালো করে পরিষ্কার করে তো ধোয়াই রয়েছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, হাফ চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মাছটাকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। তো ইলিশ মাছ কিন্তু খুব সুস্বাদু একটা মাছ, এই মাসে বেশি মশলা দেওয়া যায় না। তো এই মাছ যতটা পারবে কম মশলায় রান্না করবে, তাহলে কিন্তু মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দেখো তেল ভালো করে গরম হয়ে গেছে, এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো। তো সবগুলো মাছ তো প্রথমবারে একেবারে হলো না, তো সেই জন্য দুবার ধরে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। তো মাছটা ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রাখবো। ইলিশ মাছটা ভাজার সময় একটুখানি খেয়াল রাখতে হবে মাছটা যেন বেশি ভাজা হয়ে না যায়, কারণ ইলিশ মাছ বেশি ভাজা হলে ওর টেস্টটা একেবারে কমে যায়। একদম হালকা করে এপিট ওপিট কোনো রকমভাবে উল্টে পাল্টে মাছটাকে ভাজতে হবে। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো ইলিশ মাছটাকে কিন্তু আমি হালকা করেই ভেজেছি। আর তোমরা যারা ইলিশ মাছ ভাপা হয়তো খেতে পছন্দ করো না, তাদেরকে বলছি এরকম বেগুন আলু দিয়ে ইলিশ মাছ একবার রান্না করে খেয়ে দেখবে, এত সুস্বাদু লাগে খেতে তোমাদের কি বলবো। আমাদের বাড়িতে তো ঠাকুমা বিশেষ করে এই বেগুন আলু দিয়ে মাছটা খুব খেতে পছন্দ করে। তো ঠাকুমার ফেভারিট এই রেসিপিটা, আর ঠাকুমার কাছ থেকে কিন্তু ওই রান্নাটা আমার শেখা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলো সব তুলে নিলাম। এরপর দেখো ওই তেলের মধ্যে, তেলটা আমি কিন্তু নামাবো না, ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব। সব কটা বেগুন এখানে দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা পুরোপুরিভাবে হাই করে দিয়েছি। আর মাছটা ভাজার সময় কিন্তু আমি খুব বেশি তেল দিইনি, তোমরা তো দেখেছো মাছে কিন্তু প্রচুর তেল ছিল। তেলওয়ালা ইলিশ মাছ কিন্তু খেতে দারুণ লাগে। পেটে ডিম হলে মাছটা বেশি টেস্ট হতো না, কিন্তু তেলওয়ালা ইলিশ মাছের যা টেস্ট তোমাদের কি বলবো। তোমরাও যখন বাজারে ইলিশ মাছ কিনবে, পেটে তেল দেখে সেই মাছ দেখেই কিনবে। তো বেগুনটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে বেগুনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি এরপর বেগুনটাকে তুলে নেব। তোমরা যারা ইলিশ মাছ পছন্দ করো একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুব সুস্বাদু একটা রেসিপি। একদম কম মশলায় টেস্টিকর রেসিপি যেটা হয়ে থাকে সেটা একদমই এই রান্নাটা। তো তোমরা এরকমভাবে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও রান্নাটা কেমন হয়েছে। তো কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটুখানি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা একটু ফ্রাই হওয়ার পর দিয়ে দেবো এখানে আলুগুলো। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই পড়বে না, একেবারে বিনা মশলায় যেটা বলো সুস্বাদু রেসিপি সেটা হলো এটাই। তো আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইরকমভাবেই রান্না করতো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আলুটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা কষানোর সময় কিন্তু সামান্য পরিমাণ জল ছাড়ে আলুর থেকে। তো আলুটা যখন গায়ে একটুখানি লালচে লালচে হয়ে যাবে তখনই ভাজা বন্ধ করব। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো সবজিটা কষানোর উপর রান্নাটা নির্ভর করে। তো ভালো করে সবজিটা কষিয়ে নিলাম। এরপর কিন্তু আমি দিয়ে দেব একটুখানি পরিমাণ জিরের গুঁড়ো। তো মশলার মধ্যে এই জিরের গুঁড়োটাই মেনলি যাবে। তো তোমরা চাইলে এখানে বাটা জিরেও ব্যবহার করতে পারো। তো তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কালারটার জন্যই কিন্তু লঙ্কাটা দেওয়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। তো তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এরপর আমি জল অ্যাড করব। তো খুব বেশি জল দেব না, কারণ বেগুন আলুর রান্না এটা একটু মাখা মাখা হলে কিন্তু খেতে দারুণ লাগে। তো পরিমাণ মতো এখানে 2 গ্লাস মতো জল দিয়েছি।
দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে পারো। আর এই যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ মোটা মোটা সাইজের লঙ্কা আমি ভালো করে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো। সবজিটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেলে বেগুন আর মাছটা আমি কিন্তু দিয়ে দেবো। বেগুনটা আগে দিলাম না কেন, কারণ বেগুনটা ভাজা ছিল লবণ দিয়ে, আর বেশি আগে দিলে বেগুনটা ঘেঁটে যাবে, খেতে ভালো লাগবে না। একটু ভাজা বেগুনটা এই রকম টাইমে তোমরা দেবে, বেশ বেগুনটা গোটা গোটা থাকবে, তখন কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতে সুন্দর লাগে। তো আমি যখন বেগুন রান্না করি ঠিক নামানোর একটুখানি আগেই বেগুনটা দিই। তো তোমরাও এরকমভাবে দেবে যাতে বেগুনটা না ঘেঁটে যায়, একদম গোটা থাকে আর গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো দেখো এখন তরকারিটা প্রায় শেষের পথে, বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব আর মাছের খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তো দেখলে তোমরা আমি কিন্তু বেশি মশলা এখানে অ্যাড করিনি। তো তোমরাও চাইলে এরকম রান্না করতে পারো। অবশ্যই তোমরা জানিও যে আমার রান্নার ভিডিওটা তোমার কেমন লাগলো। তো আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।